জোপার ভিডিওটা আজকের ভিডিওটা দেখলাম। জোপা সেই আগের মতো বসে বসে বলছে যে ঘরে বসে বসে ভিডিও করা ভালো লাগে না, তাই ব্লগগুলি মানে একই জিনিস কি দেখাবো কি না দেখাবো ও নাকি ভেবে পায় না। তো গতকালকে ভিডিওটাতে শুধু দেখিয়েছিল ঘোরাফেরা, সেই ঘোষবাড়িতে যাওয়াটা, ওইটা পাবলিক পছন্দ করেছে। মানে ওটা যেহেতু একটা বেড়ানো ঘোরা ছিল, মল টল দেখিয়েছে, ওখানে ভালো ভিউজ হয়েছে। তো গতকালকেরটা ভালো দেখানো হয়েছে, মানে ভালো চলেছে, পাবলিক লাইক করেছে। তারপর এখন যে ভিডিওটা দিল আজকে ভিডিওটাতে বললো কি দেখাবো, এখন বাবার ছুটি নেই, বাবার ছুটি পেলে পরে হয়তো কোথাও ওরা ঘুরতে যেতে পারে। কেন চোপা, যারা নর্মাল ব্লগার, এরকম অনেক ব্লগার আছে যারা বাইরে কোথাও যায় না, বিশেষ করে গ্রাম সাইডেররা, ওরা কিন্তু ঘরের ব্লগিংই দেখায়, ঘরের নানা কাজ দেখায়, নানা রান্না, নানা ঘরের কাজ। সেদিন তুমি একটা অনেকক্ষণ লাগিয়ে ব্লগিংয়ে দেখিয়েছিলে, তুমি কিছু ডিজাইন করেছো, কোনো পাঞ্জাবিতে তুমি করবে, ডিজাইন করবে, ওইটা তুমি দেখিয়েছো। কোনো পাঞ্জাবিতে তুমি কোনো কাজ করেছো, পাঞ্জাবিতে কিছু দেখিয়েছো, কেন দেখাওনি? অথচ ব্লগিংটা পুরোটাই বললে যে ব্লগিং আর কি করব, পুরো ব্লগিংটাই তো ড্রয়িংয়ে চলে গেল। এই হচ্ছে তুমি। তোমার মা আমের চাটনি করছে, সেটা তুমি করে দেখাতে পারতে। হ্যাঁ, আমের চাটনি তুমি করতে পারতে, মশলা মাখা, হ্যান্ড মাখা, ব্লগিংটাও সুন্দর হতো, পাবলিকও ইন্টারেস্ট নিতে পারতো। এখন সবাই তুমি যেভাবে তোমার দাদা আর বৌদির সঙ্গে সব জায়গায় যাও, ওদের নতুন বিয়ে হয়েছে, একদম বাচ্চা না, এত দূর থেকে ওরা প্রেম করতে পেরেছে, বিয়ে করতে পেরেছে, সেখানে ওদের মাঝখানে তুমি কিন্তু চলে আসছো। হ্যাঁ, একদিন গেলে ঠিক আছে, যখনই দাদা বৌদি কোথাও যাবে ঘুরতে, সবসময় তুমি সাথে আছো, তাহলে ওদের প্রাইভেসিটা কোথায়? ওরা হাত ধরে ধরে তোমার থেকে একটু আগে যাচ্ছে, তুমি পিছনে পিছনে সবসময় সঙ্গে আছো। তাহলে এখন যদি সবাই বলে তুমি তোমার দাদা বৌদির প্রাইভেসি নষ্ট করছো, সব ক্ষেত্রে, আরে ছেলের বউ ঘুরতে সবসময় মা কেন, এটা আমরা বলি অন্য ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে হতে পারে, তোমার ক্ষেত্রে হতে পারে। তুমি সব জায়গায় ও দুজনকে কখনো একা ছাড়ছো না, কনস্ট্যান্ট তুমি ওদের সঙ্গে 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 আছো। তারপর সেই ঘোষবাড়ি ঘুরতে গেলে সেখানে খুব ঠান্ডা, নীরব পেলে, লোকজন ছিল না, তারপরে দেখলে আর শুধু রাস্তায় রাস্তায় খেতে খেতে খেতেই, কখনো ছোলা খেলে, কখনো কি বলে একটা জুসের মতো কিছু খেলে, তারপর শুধু খাওয়া, বৌদি পেস্ট্রি খাবে, পেস্ট্রি খেলে, তারপর সেই গেলে মলের থেকে ড্রেস কিনলে, আবার সেই ড্রেস কিনা, হ্যাঁ বৌদির জন্যই হোক তোমার জন্য, ড্রেস তো ড্রেসই হয়, তো ড্রেস কিনলে সেই ঘোরাঘুরির মধ্যে দিয়েই চলে আসলো, মানে খরচ। আর ভিডিওতে কোথাও এই ঘোরা আর জিনিস কেনা ছাড়া আর কিন্তু কিছু নেই, আর কিছু নেই। রাত্রেবেলা আসলে বলে না রাত্রেবেলা খাবো না, এত কিছু বাইরে থেকে খেয়ে এসেছো, তারপর রাত্রেবেলা এত রাত্রে 11টার পর তোমাদের মনে হলো কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করলো, তা আবার রাত্রেবেলা দরজা খুলে, গেটের তালা খুলে চলে গেলে কোল্ড ড্রিঙ্কস আনতে। সেখানেও দাদা বৌদিকে একা ছাড়লে না, সঙ্গে তুমি গেলে। হ্যাঁ, ব্লক করার জন্য দরকার পড়লে তুমি না গেলেও পারতে। কোল্ড ড্রিঙ্কস আবার কি, তোমার দুজনে আর দুটো জিনিস কিনলে, ভাইয়ের বউ আর ননদ মিলে, তারপর রাত্রেবেলা আসলে। তোমার ব্লগিংটা ইন্টারেস্টিং কি আছে বলো? কিচ্ছু আছে? ওই যাওয়া ঘোরা, কখনো পেস্ট্রি খাওয়া, ছোলা খাওয়া, সারাটা ব্লগিংয়ে কি কোনো কাজ তোমার দেখিয়েছো? বলবে ঘোরার ব্লগিং শুধু ঘোরাই দেখাবো আর কাজকে দেখাবো না, ঘোরার ব্লগিংও কিন্তু ঘোরা ছাড়া কাজ দেখানো যায়। এখানে কম্প্যারিজন করা যায় তোমার এক্স হাজব্যান্ডের সাথে। সে কিন্তু তাল শ্বাস কিনলো, প্রথমে ছেলের সাথে খেললো, বাজারে গেল, বাজার থেকে আসলো, বাজারটা সবাইকে সুন্দর করে দেখালো, ভেবে দেখো। তারপর খেতে বসলো, খেতে বসার পর কি কি রেসিপি, ওই সেই চাল কুমড়া চিংড়ি, পটল চিংড়ি, আবার চাল কুমড়ো তরকারি, হ্যাঁ এগুলি দেখালো। হ্যাঁ, তারপরে সুন্দর করে খেলো, খাওয়ার পর মাকে নিয়ে ঘুরতে, শুধু না, ঘুম থেকে উঠে ইট যেটা ভাঙে ওরা, ইট ভাঙলো, ছেলে স্কুলে যাবে, যদিও তো ছেলের দিকে খেয়াল নেই, ছেলের রুটিনে কি আছে না আছে এটা ও দেখে না, বাবাকে জিজ্ঞেস করে রুটিনে কি আছে না আছে। তারপর ছেলে আসার পর ওরা বললো ছেলেকে রাত্রি করে খাইয়ে দিল, কারণ নাহলে দেরি হয়ে যায় খেতে খেতে ওর। তারপর স্নান করে ও খেয়ে নিল। এরপর ওর মাকে নিয়ে, ছেলেকে নিয়ে, অবশ্যই কন্টেন্টের জন্য গেল পিসির বাড়িতে। পিসির বাড়িতে যাওয়ার পর পিসির সঙ্গে কথাবার্তা বললো, ছেলে ওখানে পাখির সাথে খেলছে, এটাও কেউ তুলে ধরলো।
ব্লগটা এক জায়গার থেকে এক জায়গায় জাম্প, এক জায়গার থেকে জায়গায় জাম্প, মানুষ এটা দেখতে ভালোবাসে। তুমি বলবে আমিও তো জাম্প করেছি, এই যে কেকের দোকান থেকে কি পেস্ট্রির দোকান থেকে রাস্তার একবারে ছোলার দোকানে, এটাও জাম্প না? এই ধরনের জাম্প দেখতে ভালোবাসে না। কাজ, পাথরও ভাঙা হলো, মা রান্নাও দেখানো হলো, এই জিনিস থেকে বাজার করে আনা হলো, তালশাঁস খাওয়া বলো এটাও দেখানো হলো। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস কিন্তু পার্ট বাই পার্ট দেখানো হচ্ছে, কারণ ওর যে টাকা দরকার, ওর যে চাহিদাটা আছে কিন্তু বোঝা যাচ্ছে। ওর দরকার আছে, ও সুন্দর করে মন্দির বানাবে, সুন্দর করে সোফা করবে, তোমার কি দরকার নেই? বসে বসে প্রথমে বসে কাটিয়ে দিলে, তারপর একটুখানি গরম লাগছে, স্নান করলে, খেলে, একটু ঘুমালে, না ঘুমালাম বলে শুয়েছিলে, তারপর তুমি উঠে চলে গেলে, ঘুরতে চলে গেলে। এছাড়াও ব্লগে তুমি, তোমার কাছে নয় নারু বাবা নেই, কিন্তু তোমার আশেপাশে যে বাচ্চাগুলি আছে, তোমার যে বোনু কে ভাই আসে, ওদেরকেও ড্রেস পরে কিন্তু অনেক কিছু করা যায় ব্লগিং করতে। এই যে পিসির বাড়িতে গেল, পিসির বাড়ি থেকে বড়দার বাড়ি, ছোটদার বাড়ি, সব বাড়িটা একটু একটু করে দেখালো, এটাও কিন্তু একটা ব্লগিং এর পার্ট। এবং ঘোরার থেকে আসার পর তুমি কি করলে, ড্রেসটা দেখালে, দেখি একটু জ্ঞান দিলে, দিয়ে খেলে না বলে ঘুমিয়ে গেলে। আর সেখানে ও এতখানি জায়গায় বাইকে করে গেল, আসলো, আসার পর স্নান করলো, তারপর চা করলো, তারপর মুড়ি মাখলো, মুড়ি মাখা এক্সপার্ট হয়ে গেছে। মুড়ি মাখার পর যে বাসনগুলি পড়লো, সে বাসনগুলিও মাজলো, এবং রাত্র 1টার সময় ও সমস্ত যে কাজ হয়েছে, ইলেকট্রিক্যাল যে স্পটলাইট টাটলাইট সব লাগানো হয়েছে, সে পুরো জিনিসগুলি গোছালো, ঘর ঝাড় দিল, তারপরে স্নান করে সে বললো যে ভোটের জন্য কি হবে না হবে ও উইশ করলো। ও ঘুরে থেকে আসার পরও ঘর ঝাড়ার থেকে বাসন মাজতে থেকে হোক না কন্টেন্ট জন্য করেছে। তো তুমি কি তোমার কোনো পার্সোনাল কাজ দেখিয়েছো যে আমি এই ঘর ঝাড় দিচ্ছি, এই বাসনটা মাজছি, এইটা দেখিয়েছো? এক ফোটো না। উল্টো লাস্টে তুমি কি বলে এন্ড করলে যে আমি এরকমভাবে ভিডিও করি রাত্রেবেলা, যে রাত্রে জায়গায় ঘুমাতাম না এডিট করার জন্য, এই অভ্যাসটা আমার এখনও রয়ে গেছে। আমি সারা রাত মোবাইলে বসে গেম খেলতে থাকি, অথচ এডিটিং করো না। পরের দিন ঘুম থেকে যখন এডিটিং করো, আপলোড করো, এটা করতে করতে তোমার রাত অনেকটা, মানে সকাল অনেকটা হয়ে যায়, কারণ অনেক সময় কারেন্ট থাকে না ভিডিও আপলোড করতে করতে। তোমার মেইন সোর্স অফ ইনকাম, সারাদিন তুমি ব্লগিং করলে, ব্লগিংটা এডিটিং না করে তুমি গেম খেলতে বসে গেলে, বাহ! এমনকি আপলোডও করলে না। পরের দিন সকালে ঘুম থেকে তুমি এডিটিং আপলোডিং করলে, পরের দিন সকালে কাজগুলি দেখাবে কোথা থেকে? স্বাভাবিক। এখন কি প্রমিস করলে যে না আজকের থেকে এডিটিং করে আপলোড করে তারপরে আমি অন্য মোবাইল দিয়ে গেম খেলবো? তোমার তো সবারই কথা, তুমি যেহেতু আগে তোমার অভ্যাস ছিল এডিটিং করে রাত্রেবেলা, তুমি তো অভ্যাসটা বরকরার রাখতেছিলে যে হ্যাঁ গেম তুমি খেলো, এডিটিং করে আপলোড করে তারপর তুমি গেম খেলো, কে তোমাকে না করবে? সকালে জাস্ট পাবলিক করে দেবে, হয়ে গেল। তা না তুমি বলছো সকালে উঠে আমি সময় পাই না, আমার দেরি। এইবার তুমি বোঝো কাজের প্রতি তুমি কতটা সিরিয়াস, তোমার জীবনের প্রতি কতটা সিরিয়াস। এই কাজটাই কিন্তু জীবন। তুমি এই যে 11টার সময় কোল্ড ড্রিঙ্কস যাচ্ছ, এই যে তুমি পেস্ট্রি খাওয়াচ্ছ, এই যে তুমি ছোলা খাচ্ছ, সব কিছুই কিন্তু তোমার আজকে রোজগারটা আছে বলে, টাকাটা আছে বলে, যেখানে যখনই যাচ্ছ দাদাদের সাথে, এর জন্য রোজগারটা আছে বলে। রোজগার যদি না থাকতো তাহলে কোনো জায়গাতে গেলেই কিন্তু কেউ পাত্তা দিত না, বার্ডেন মনে হতো। আজকে তোমার রোজগার আছে, ঠিক আছে, তোমার বৌদি তোমার সঙ্গে হাঁটে না, একটু এগিয়ে হাঁটতে থাকে দাদার হাতটা ধরার জন্য, এটা তোমার ফিল হয় না? তাহলে তুমি কেন সবসময় দাদা বলে যেত গিয়ে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতো? ব্লগিংটা ওইটুকুন জায়গাতে না করলেও তুমি কথা দিয়ে যেভাবে তুমি ব্লগিংটা এন্ড করলে যে এটা করতে ভালো লাগে, এটা করতে ভালো লাগে, এইভাবে এন্ড করতে পারতে। প্রত্যেকটা সময় দাদা বৌদির সঙ্গে এই জোকের মতো আটকে রাখতে হবে না, লোকে তোমাকেও বলবে। ম্যারিড কাপলের সাথে সারাক্ষণ তুমি কেন? ওদের প্রাইভেসিটা কোথায়? কোথায় ওদের প্রাইভেসিটা? আর এডিটিং আপলোডিংটা মেইন ইম্পর্টেন্ট। এদিকে দেখো এই প্রদীপ এই তাল শ্বাসের চিন্তা করছে, তাল গাছ তো আছে কিন্তু এত উপরের তাল ও পারতে পারে না, ওর কিন্তু এইখানটার হিসাব আছে। কত জায়গায় লাইট কিনেছে, কত টাকার গেছে, কি গেছে না গেছে, প্রত্যেকটা, এমনকি তাল শ্বাসটা কিনেছে, কটা পিস আছে, কত টাকা আছে, এটা খারাপ না। ও প্রত্যেকটা জিনিস হিসাব করে চলে, প্রত্যেকটা জিনিস ও বুঝ করে চলে, তাই ও এতটাই সিরিয়াস কন্টেন্ট নিয়ে। ছেলেকেও দেখানো দরকার,
তোমার কাছেও তোমার এই বোন ভাইগুলো আছে, ওদেরকে তুমি চ্যালেঞ্জ ভিডিও নিজের অনেক কিছু করতে পারো। খালি বসে বসে এই স্নান করে আসলাম, খেয়ে গেলাম, ঘুম থেকে উঠলাম, ইচ্ছা করছে না, এগুলি বললেও যাবে? বলো হচ্ছে তো, বলবে হচ্ছে তো 50K 30K ভিউজ হচ্ছে, হচ্ছে এটা লাক ফ্যাক্টর। সবাই ছুটে যায় যে কিছু একটা কথা বলো কিনা তার জন্য। যেমন মলে যাওয়ার পর নিজেদের জন্য কেনার পর বাচ্চাদের এখানে গিয়ে বলেছে বাচ্চাদের এখানে কালেকশনটা খুব ভালো, হয়তো তোমার ওখানে তোমার বাচ্চার কথা মনে পড়েছে, স্বাভাবিক মনে পড়াটা। বাচ্চাগুলির ড্রেস দেখলে, কোনো বাচ্চা কথা বলতে দেখলে নিজের ছেলের কথা মনে পড়বেই। আর ওই ভিডিওটা দেখলে তো হয়েই গেল, পাখিটাকে কি খাবি না খাবি না খাবি না তো তাই, তারপরে দাও না বাবা মোবাইলটা দাও না, ও কার্টুন দেখবার বলে জন্য মোবাইলের কত রিকোয়েস্ট করছে। ওকে তো দেখার মতোই, বাচ্চারা তো দেখার মতোই। সেখানে দাঁড়িয়ে আজকের জায়গাতে তুমি কতটা পিছিয়ে পড়ে গেছো। ও কিন্তু এক জায়গায় জিনিস কিনে এনেছে, এনে একদম ভরিয়ে দেখি দেখো এই খেলাম। তুমি বলে এখন আমি কি দেখাই না? দেখাও, কিন্তু মোটামুটি রেগুলারই রাখে ব্লগিং এর মধ্যে। ওই মুড়ি খাওয়ার বাসনটা না ধুলেও পারতো, কিন্তু কেন ধুয়েছে? কারণ ওর ভিউয়ার্সরা বা আমরা বলেছি যে কাজটা নিজে করতে শেখো। বাবা কত ডেইলি কতটুকু ইট তো ভাঙছে, কাজ তো করছে, এটা করছে না এটা ছেলের কি পড়াশোনা, ছেলের স্কুল রুটিন এগুলি দেখে না, পুরোটাই ছেড়ে দিয়েছে বাবার ওপর। তাই বললাম একটু সিরিয়াস হও, এটা তোমার সোর্স অফ ইনকাম। আমার কথা তোমার রাগ উঠতে পারে, তুমি একটু পরে দেবে ভিডিওগুলি দেখো কিভাবে ও প্রতিটা জিনিস কাজ করে দেখাচ্ছে। রান্না, মাছ রান্নানো দেখাচ্ছে, পনির রান্নানো দেখাচ্ছে, নিজে না করুক, তুমি করেছো, খালি জাস্ট আমের ঢাকনাটা খুলেছো, মশলাটা ভাজা হচ্ছে। তুমি নিজেও তো মশলা ভাজতে পারতে। দেখুন ভিউয়ার্স, এই মশলাটা ভেজেছি, এটাকে গুঁড়ো করবো। মশলাটা ভেজে গুঁড়ো করে দিলেও কিন্তু অনেকটা কাজ হতো। তোমাকে বলতে 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 গলা শুকিয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স দেখো কি করে একটা ব্লগার উপরে ওঠে, কেন ওঠে, সিরিয়াসনেসকে কতটা প্রফেশন নিয়ে। এই মেয়েটা যে কিনা খুব ভালো ব্লগিং শিখে ফেলেছিল, সে এতটুকু সিরিয়াস না তার কাজের প্রতি। যার কাজের প্রতি সিরিয়াসনেস না থাকে, যে কাজের প্রতি এত অনীহা থাকে, সে তার জীবনে খুব একটা বড় জায়গায় পৌঁছতে পারবে ভাবতে পারো কি করে? ভাবতে পারো কি করে যে ঘরের মধ্যে বসে থেকে ব্লগিং হয় না? মানুষ ঘরের বাইরে গিয়ে ব্লগিং করে, কজন করে? ঢঙ্গি বউটারা কদিন বাইরে বাইরে যায়? ওরও ধান ক্ষেত নেই, ও ঘরের মধ্যেই ঠাকুর দেওয়া, রান্না করা, ভাত বেড়ে দেওয়া, এগুলি দিয়েই কিন্তু হয়ে যায়। তোমার বৌদি বসে আলু পটল ভাজা না কি মাখছে, তুমি তো এগুলি করো না, কখনোই করো না। এখন মাঝে মাঝে বৌদিকে দেখা যায় এটা করতে ওটা করতে, ভাত বাড়ছে বৌদিকে দেখা যায়, আলু পটল করতে, মানে একটু কাজ করে ঘরে দেখা যায়, সেখানে তোমাকে কিন্তু দেখা যায় না। একদম গেস্ট আর্টিস্টের মতো বাড়িতে বসে আছো। কি করে আশা করো খুব বড় ব্লগিং চ্যানেল হবে বলে? তোমার এখন চলবে কতদিন মধ্যে কেস টেস চল, ট্রেন্ডিংয়ে আছো, ট্রেন্ডিং শেষ, চোখ পারো কিন্তু সব শেষ হয়ে যাবে। আর তখন ভাই ভাইয়ের পুরো আদরটাও কতটা নেমে যাবে এটা তো ডাউট আছে। চলো বাই, গুড বাই।